ফজর আলী। তো ফজর আলী ফজরের নামাজ আদায় করে না, সকাল 10টায় ঘুম থেকে উঠে। বাবা নাম রেখেছে জোহর আলী, জোহরের নামাজে যায় না। তার বাবা নাম রেখেছে তার রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। তার বাবা নাম রেখেছে তার কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা, কুরবানি দেয় না। তার নাম হলো ইমান আলী, আবার হজ করে নামের আগে লিখে হাজি ইমান আলী, আল হাজ ইমান আলী। আর যত বেঈমানি কাজ সব করে ইমান আলী। দেখা যায় গ্রামের সুদ ঘুষ মাতব্বরি বিচার আচার করতে গিয়ে উল্টা পাল্টা রায় দেওয়া, মানুষের আইল ঠেলাঠেলি করা, চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি সব অপকর্ম করে বেড়ায়, আর নাম তার হাজি ইমান আলী। এই ইমান আলী নামে ইমান আলী হলেও কাজে কর্মে বেঈমান আলী, চেহারা সুরতে মানুষ হলেও কাজে কর্মে সে হলো আস্ত একটা শয়তান। এইরকম মানুষ আমাদের সমাজে নাই গো? হ্যাঁ আছে, মানে বহুত আছে এরকম আল্লাহর কুতুব প্রতিটা এলাকায় প্রতিটা গ্রামেই। বলছিলাম আমাদের সমাজে চোখে দেখা বড় বড় কবিরা গুনাহ যেগুলোতে মানুষ লিপ্ত, 1 নাম্বার বলেছি ইচ্ছে করে কি ছেড়ে দেওয়া? নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে, আর না গেলে আপনারা কি করবেন? আমরা এই কুট্টাগড়ে বিন্নাটিতে আজান হয়ে গেলে সবাই নামাজে গিয়ে শয়তানকে কাঁদাতে কাঁদাতে কিশোরগঞ্জ থেকে বের করে দিব। রাজি আছেন? পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা করলে ইবাদত, পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। নামাজীদেরকে জান্নাত দিবেন এই ওয়াদা করেছেন কে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী হবে যারা, আল্লাহর ওয়াদা করা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে তারা। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য শয়তানকে নারাজ করে আল্লাহকে খুশি করে আজান হলে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন। নামাইন নামাইন। হয়েছে না? আপনাদের ভাষা হয়েছে না? আপনাদের ভাষা তো খুব সুন্দর। আইসুন, কিছুটা ময়মনসিংহের টান আছে। খাইসুন, গেসুন। আমরা 5 ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 2, আমাদের সমাজে চোখের দেখা আরেকটি কবিরা গুনাহ যাতে মানুষ লিপ্ত হচ্ছে, সেটা কি? অন্যায়ভাবে অবৈধ পথে হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করছে, হারাম পথে চলছে, এরকম মানুষ নাই তো? অন্যায় পথে অবৈধ পথে হারাম পথে উপার্জন করে যেই ব্যক্তি হারাম খায়, সেই ব্যক্তির শরীরের রক্ত মাংস এগুলো হারাম হয়ে গঠিত হয়। আর যার শরীরের রক্ত মাংস হারাম, হারাম উপায়ে গঠিত এই শরীরের কোনো নামাজ রোজা হজ যাকাত দুয়া ইবাদত বন্দেগী কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। হারাম উপায়ে যারা টাকা পয়সা উপার্জন করে হারাম খায়, এই হারাম কুরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা
নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয়ই আল্লাহ রাসূলদেরকে যে আদেশ করেছেন মুমিনদেরকেও একই রকমের আদেশ করেছেন। সুম্মা যাকারার রাজুল, এরপরে আল্লাহ নবী এমন এক ব্যক্তির কথা, এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, সেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনাদের মনোযোগ আছে? এখানে ডানে আর পিছনে কোনো কথা বলবেন না। আল্লাহ নবী এক ব্যক্তির ঘটনা উল্লেখ করছেন। নবীজি বলছেন ইউতিলুস সাফার, এই ব্যক্তি লম্বা সফর করছে। আশআথা আগবারা, সেই ব্যক্তি লম্বা সফর করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে। তার চুল এলোমেলো উস্কো খুস্কো, আর তার গায়ে ধুলাবালি আর গায়ের মধ্যে ধুলাবালিন যুক্ত বদন নিয়ে পথ চলছে, সফর করছে। সেই ব্যক্তি হঠাৎ করে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের পানে দুই হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করেছে। ইয়া রব্বি, ইয়া রব্বি, হে রব, হে রব বলে বিভিন্ন দোয়া করছে। আল্লাহর নবী বলছেন অথচ এই ব্যক্তির খবর হলো ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, এই ব্যক্তি খাবার খায় হারাম টাকায় কেনা, পানীয় পান করে হারাম টাকায় কেনা, যে পোশাক পরিচ্ছদ সে পরিধান করেছে সেটাও হারাম টাকার। আল্লাহর নবী বলেছেন এইরকম হারাম পরিধান করে হারাম খেয়ে যেই হারামখোর আল্লাহর কাছে হাত তুলে, এই হারামখোরের কোনো দোয়া, কোনো চাওয়া আল্লাহর কাছে কবুল হয় না। আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? কিছুটা অমনোযোগী মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি। অমনোযোগী হইেন না, মনোযোগ দিয়ে শোনেন। শয়তান কি নিচে দিয়া একটু পরপর গুতা মারে নাকি? এ তো নড়াচড়া কেন? হ্যাঁ, মনোযোগী থাকেন। আমি যে আলোচনা শুরু করলাম, শুরু থেকে এখন পর্যন্ত আমি কি কোনো অপ্রয়োজনীয় কথা বলেছি? তা আপনি অপ্রয়োজনীয় কাজ করেন কেন? অহেতুক কাজ করেন কেন? কথা কি যাচ্ছে আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, যে ব্যক্তি হারাম খায় এই হারামখোরের কোনো ইবাদত কবুল হবে না। এক হারামখোর গিয়েছে হজের টাইমে হজে, তারপরে জিদ্দা বিমানবন্দরে বিমান থেকে নেমে ইমিগ্রেশন করে বের হয়েছে আর তালবিয়া পাঠ শুরু করেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই হারামখোর বলে কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, অর্থাৎ হে আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহ বলেন কিরে বাটপার, তুই যে টিকিট আর ভিসা করে এখানে আসলি ওটা তো হারাম টাকা, অবৈধ পথে হারাম পথে উপার্জন করেছিস। তোর গায়ে যে সাদা এহরামের কাপড় ওইটাও তো হারাম টাকায় কেনা। এখানে আইসা যে কয়েকদিন থাকবি, খাবি, হোটেল ভাড়া আর খাবার দাবার সব পয়সাই তো তোর হারাম। তোর মতো হারাম ঘুরে সে আমারে আবার বলিস সাহস করে আল্লাহ আমি হাজির। তোর মতো হারাম ঘুরের উপস্থিতি আমি আল্লাহ কবুল করলাম না। কি বুঝলেন আপনি? যে ব্যক্তি হারাম খায় এই হারাম খুরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল। আমার দেশে এমন বহু মানুষ আছে সমান তালে হারাম পয়সায় উপার্জন করে, আবার নামাজের টাইমে একদম হুজুরের পিছনে গিয়ে নামাজে দাঁড়ায়। এগুলো আপনাদের এলাকায় নাই? নামাজও ঠিক আছে, হারাম খাওয়াও। ব্রিজের টাকা, রাস্তার টাকা, তারপরে কাবিঘাট টাকা জনগণের পয়সা মেরে খায়, মানুষের আইল ঠেলাঠেলি করে খায়। গ্রামে অনেক মাতব্বর আছে বিচারাচার সালিশ করে 500 টাকা দিয়ে ঘুষ খাইয়া বিচারের রায় উল্টাইয়া দিয়া দুর্বলকে আরো দুর্বল বানায়। এরকম হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষকে সুদে টাকা দেয়। সুদ তো এমন মারাত্মক কবিরা গুনাহ, নবীজি বলেছেন এর 70টার বেশি গুনাহ আছে। আর এর সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, 36 বার জিনা করলে যে অপরাধ হয়, 1 দিরহাম সুদ খাইলে 36 বার জিনা করার সমান অপরাধ হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদ খায়, ঘুষ খায়, এইরকম হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করে, নামাজের টাইমে নামাজেও যায়,
আবার দেখা যায় হজও করে, যাকাতও দেয়, রমজান মাসে রোজাও রাখে। যে ব্যক্তি হারাম খায়, এই হারাম খুনের ইবাদত বন্দেগী দোয়া কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয়। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। হালাল পথে উপার্জন করে হালাল খাওয়া, এটা এই যুগের বিরাট বড় চ্যালেঞ্জ। বলবেন হুজুর এটাকে চ্যালেঞ্জ বললেন কেন? দেখুন, অনেক হালাল চাকরি বা ব্যবসায় মানুষ নিজে গাফলতি করে ওইটাকে হারাম বানিয়ে ফেলে। কিরকম? কয়েকটা উদাহরণ দেই, মনোযোগ আছে সবার? মনে করেন এক ব্যক্তি কোথাও চাকরি করে, যে প্রতিষ্ঠানে চাকরি করে এই প্রতিষ্ঠানে চাকরি করা হারাম না, ভালো কাজই করে, তো সেও ওখানে যোগদান করলো। যোগদান করার পরে তাকে ডিউটি দেওয়া হলো সকাল 9টা থেকে বিকাল 5টা। সে প্রতিদিন আধা ঘন্টা লেট করে যায়, তার ডিউটিতে ফাঁকিবাজি করে। এখন আপনারা বলেন, তার চাকরি ছিল হালাল, চাকরির বেতন ছিল হালাল, ফাঁকিবাজি করে ডিউটি ঠিকমতো পালন না করে হালালটাকে বানিয়ে ফেললো। ব্যবসা করে, আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসা তো ভালো জিনিস, কিন্তু ব্যবসা করছে সেখানে তার উপার্জন হালাল হওয়ার পরিবর্তে নিজে নিজে কেমনে হারাম করে। এক কাস্টমার এসেছে, বলে ভাই কসম আল্লাহর আপনারে কিনা দামে দিয়ে দিলাম, তা আপনি যদি কিনা দামেই দিয়ে দেন তা আপনার দোকান ভাড়া, কারেন্টের বিল, এগুলো কি কাস্টমারের বাপ দাদার বাড়ির থেকে এনে দিবেন নাকি? এরকম মিথ্যা অনেকে বলে, মিথ্যা বলে পণ্য বিক্রি করছে। ছিল এটা হালাল, হয়ে গেল ওজন করার সময় ওজনে কম দেয়, মাপে কম দেয়। তারপরে কিভাবে দেখেন ব্যবসার মধ্যে প্রতারণা করে। 2 নাম্বার জিনিস দিয়ে বলে কসম আল্লাহর ভাই আপনারা 1 নাম্বার জিনিস দিছি। তো এই যে সে করছিল ব্যবসা, এটা হালাল ছিল, কিন্তু নিজে এই হালালটাকে বানালো কি? আবার অনেকে আছে প্রতারণা করে মানুষের সাথে, উপরে তাজা মাছ নিচে পচা মাছ, উপরে তাজা সবজি নিচে পচা সবজি, এইরকম কুতুব বাংলাদেশে নাই তো? রাসূল কি বলেছেন? মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে ধোঁকাবাজি করে সে আমার উম্মত হতে পারে না। এইরকম হারাম খাচ্ছে, হালালকেও হারাম বানিয়ে দিচ্ছে। এজন্যই বলেছি বর্তমান পৃথিবীতে হালাল খাওয়া এটা, এগুলো আমাদের সমাজে আছে না নাই? 3 নাম্বার শুনুন, মানুষের হক নষ্ট করা, এটা হলো সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মানুষের কি নষ্ট করা? হক। কোন মানুষের অধিকার হরণ করবেন না, কোন মানুষের হক নষ্ট করবেন না। আজ আমরা আমাদের সমাজে কি করছি? সন্তান তার মা বাবার হক নষ্ট করছে। সন্তানের উপরে পিতামাতার উপরে সন্তানের হক হলো সন্তান তার মা বাবার খেদমত করবে। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত অথবা মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ তুমি তোমার মা বাবাকে খেদমত করে যদি রাজি করতে পারো, খুশি করতে পারো, তোমার উপর যিনি রাজি আর খুশি হয়ে যাবেন, জোরে বলেন তিনি কে? যার ঘরে পিতামাতা আছে, যাদের বাবা মা এখনো আছে, তারা সৌভাগ্যবান, তাদের ঘরে জান্নাত আছে। মা বাবার সাথে বেয়াদবি করবেন না, কারণ মা বাবার সাথে বেয়াদবি করলে জাহান্নাম অবধারিত করে দিবেন কে? ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে মা বাবাকে উফ শব্দ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক ভাষায় কথা বলতে হবে। আদেশকার সন্তান তার পিতামাতার হক নষ্ট করছে, পিতামাতা সন্তানের হক নষ্ট করছে, ভাই ভাইয়ের হক, ভাই বোনের হক নষ্ট করছে। বড় ভাই ছোট ভাই বোনের জায়গা জমি একাই মেরে খেয়ে ফেলেছে। এরকম কুতুব নাই তো? আপনারা উঠা বসা করেন কেন? কিশোরগঞ্জ তো এমন জায়গা না। আমি বসার পর থেকে দেখছি পারস্পরিক কথা বলা, তারপরে ডানে বামে আওয়াজ করা, এগুলো আদব নয়, এগুলো আদবের খেলাফ। আপনারা তো কোরআন শুনতে বসেছেন, এখানে তো গান বাজনা শুনতে বসেন নাই। কোরআন শোনার আদব আছে না? ইদা কুরি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন পাঠ হলে, এতগুলা মানুষ এখানে আছেন, এই বাচ্চাদেরকে মাথায় হাত বুলিয়ে
আদর করে কি এইদিকে টেনে আনা যায় না? এই কমন সেন্সটুকু কি আপনাদের নেই? বাচ্চারা দুষ্টুমি করবে, এটা তাদের স্বভাব। একটু মাথায় হাত বলে আদর করে বলেন যে ভাই বা বাবা কিচ্ছু এখানে আওয়াজ করো না, চলে যাবে। এইটুকু কাজও আপনারা করতে পারেন না। যাই হোক, আমাকে আপনারা সহযোগিতা করেন, দেখেছি আমি, এটা দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মানুষের হক নষ্ট করবেন না, প্রতিবেশীর হক নষ্ট করবেন না, ভাই হয়ে ভাই বোনের হক নষ্ট করবেন না, জনগণের প্রতিনিধি হয়ে জনগণের হক মেরে খাবেন না, জনগণের প্রতিনিধি হয়ে রাস্তার টাকা, কালভার্টের টাকা, জনগণের জন্য বরাদ্দকৃত সম্পদ আপনি আত্মসাৎ করে খান। পেটের ভেতরে আপনি জাহান্নামের আগুন ঢুকিয়ে দিচ্ছেন। এইভাবে করে মানুষের হক যে ব্যক্তি নষ্ট করে, সেই ব্যক্তির পরিণতি এত ভয়াবহ হবে। আজকের গোটা আলোচনা মনে রাখতে পারেন আর নাই পারেন, এই হাদিসটা নিয়ে আজকে বাড়ি যাবেন। আশা করি আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। হক হলো দুই প্রকার, হাক্কুল্লাহ আল্লাহর হক, হাক্কুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন ইবাদত বন্দেগী, এগুলো আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহর হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ যদি তাকে মাফ করে দেন, আমাদের কিছু করার আছে? কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দার হক বান্দাকে ফিরিয়ে না দিলে, অথবা তার কাছ থেকে ক্ষমা না নিলে, আল্লাহ ওই ব্যক্তিকে মাফ। মনে রাখবেন, আল্লাহর হক আদায় করেন, নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু মানুষের হক নষ্ট করেন, জান্নাতের গন্ধ আপনার নাকে লাগবে না। আমার সমাজে এমন বহু মানুষ আছে আল্লাহর হক ঠিকঠাকই আদায় করে, মানুষকে বলেও বেড়ায়, জানি না এটা করে কিনা। যেমন পার্লামেন্টে এক রাবেয়া বসরি পাওয়া গেল। এই রাবেয়া বসরি বললেন যে সকালবেলা ঘুম থেকে উঠে তিনি সবার আগে কি খুঁজেন? জায়নামাজ খুঁজেন। জানি না এটা সত্য কিনা। আবার দেখা যায় সারাদিন তিনি আলেম ওলামা দিয়া জেলখানা ভরে রাখার হুকুম দেন। মানুষের হক নষ্ট করলেন, জনগণের হক নষ্ট করলেন। নারায়ণগঞ্জে তো আরেক মারাত্মক কুতুব পাওয়া গেছে, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। আমি জানি না এটা সত্য না মিথ্যা। যদি তার কথা সত্যও হয়, তো বেচারা তো আল্লাহর হক আদায় যদি তার যুক্তিতে করেও, তো সারাদিন আবার মানুষের হক মাইরা খাওয়ায় তৎপর থাকে। এরকম আছে না নাই? আচ্ছা, এই ধরনের মানুষের কি হবে? যারা আল্লাহর হক আদায় করে কিন্তু বান্দার হক নষ্ট করে, এরা কিয়ামতের মাঠে উঠবে কেমনে, আর বিচারটা কেমনেই বা হবে? একটা হাদিস বলি, কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে শোনেন। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস? ও আমার সাহাবীরা, তোমরা কি জানো না কি আমাদের উম্মতের সবচাইতে নিঃস্ব, সবচাইতে অসহায় ব্যক্তিটি কে? সাহাবীরা তখন বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি, মাল্লা দিরহাম লাহু, যার কাছে দিরহাম নাই, টাকা পয়সা নাই, ওয়ালা মাতা, যার কাছে দুনিয়ার ভোগ্য সামগ্রী, অর্থাৎ যার বাড়ি ঘর সহায় সম্পদ কিছুই নাই, টাকা পয়সা ঘর বাড়ি সহায় সম্পদ যার নাই, সে হলো সবচাইতে অসহায়। নবীজি বললেন, না, তোমাদের উত্তর সঠিক নয়। সাহাবীরা বললেন, তাহলে আমাদের উম্মতের সবচাইতে অসহায় কে? নবীজি বললেন, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি জেনে নামাজি, রোজাদার, হজ করে যাকাত দেয়। কথা বুঝে থাকলে বলেন তো, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করে কি কোনো মানুষ অসহায় হয় না জান্নাতি হয়? কিন্তু রাসূল বলছেন, আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজি, রোজাদার, হজ করে যাকাত দেয়, আল্লাহর হক আদায় করে, কিন্তু প্রতিনিয়ত বান্দার হক নষ্ট করে। এই ধরনের ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কিয়ামতের মাঠে তো সবার হাতে হাতে আল্লাহ আমলনামা দিবেন। এদের হাতে আমলনামা দেওয়ার পর দেখা যাবে গোটা আমলনামা নেকি দিয়ে পরিপূর্ণ। আমার হাতে একটা পোস্টার আছে, লিফলেট আছে, তাকান। এই পোস্টারের এই পাশে দেখেন তো লেখা আছে না নাই? এই পাশে আছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, কিয়ামতের দিন এক ব্যক্তি উঠবে, তার হাতে আমলনামা দেওয়া হবে, দেখা যাবে তার পুরো আমলনামায় নেকি আর নেকি, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার এই নেকি একেবারে শূন্য হবে, খালি হয়ে যাবে, এইরকম ব্ল্যাঙ্ক, খালি, কিছুই থাকবে না। সাহাবীরা বললেন, এটা কি করে সম্ভব? এত নেকামল নিয়ে উঠবে,
আর কিছুক্ষণের মধ্যে এগুলো খালি হয়ে যাবে। এগুলো যাবে কোথায়? আল্লাহ রসুল বললেন, এই ব্যক্তি হাতে আমলনামা নিয়ে মনে করবে, হায় হায় হায়, আমার এত নেকি, জান্নাতে যাওয়ার জন্য মনে মনে রেডি। আল্লাহ বলবেন, এই দাঁড়া, তোর হিসাব আছে এখনো। এ তার মা বাবার হক নষ্ট করেছে, তার মা বাবাকে লাইনে দাঁড় করা। অমুককে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে, ওকে লাইনে দাঁড় করা। অমুককে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে, অমুককে দাঁড় করা। অমুকের বিচার করতে গিয়ে 500 টাকা আরেকজনের কাছ থেকে ঘুষ খেয়ে বিচারের রায় উল্টায় দিয়ে দুর্বলকে দুর্বল বানিয়েছে, তাকে লাইনে দাঁড় করা। চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে মানুষের মাল খেয়েছে, তার ইউনিয়নের মানুষকে দাঁড় করা। আল্লাহ বলবেন, তোমরা যে ক্ষতিগ্রস্ত হলা, এ তোমাদের হক নষ্ট করলো, তোমরা কি চাও? কিয়ামতের দিন ক্ষতিপূরণ টাকা চাইবে না নেকি চাইবে? আল্লাহ বলবে, আল্লাহ নেকি দেন। এখন এর আমলনামা থেকে নেকি এদেরকে ট্রান্সফার করতে 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 আমলনামা পাওনাদারের লাইন এখনো রয়েছে, এখনো বাকি। আল্লাহর রসুল বলছেন, এইভাবে মানুষের হক নষ্টকারী ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদেরকে নিজের আমল দিতে দিতে নিজে আমল শূন্য হয়ে জাহান্নামী হবে। যেই ব্যক্তি আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি মানুষের হক নষ্ট করবেন? মানুষের হক নষ্ট করবেন? মানুষের হক নষ্ট করবেন না, এটা মারাত্মক কবিরা গুনাহ। এই যে মসজিদে আজকে মাহফিলে এসেছেন, মসজিদের উদ্যোগে, এই মসজিদের উদ্যোগে মাহফিলে এসে আসলে 1 মিনিটে একটু জান্নাতে যাওয়ার জন্য নিজেরা অগ্রসর হই। রাজি আছেন সবাই? কারা কারা রাজি একটু হাত তোলেন তো। যান, ব্যাগ নিয়ে স্বেচ্ছাসেবক ভাইরা ঢুকেন। আপনারা ভালো করে হাত তুলেন। আমাদের এই 2 হাত, এটাকে যদি দানের হাত বানিয়ে আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে বাড়িয়ে দেই, আমাদেরকে খুশি হয়ে জান্নাত দিবেন কে? আর একটু জোরে বলেন, জান্নাত দিবেন কে? এবার এই 2টা হাত উঁচা করেন। এবার আস্তে আস্তে নামায়া পকেটে ঢুকান, মানুষের পকেটে ঢুকাইয়েন না। জান্নাতে যাওয়ার আশায় আল্লাহর ঘর মসজিদে 2 হাত সম্প্রসারিত করে আপনারা এই যে ব্যাগ নিয়ে ঢুকেছে স্বেচ্ছাসেবক ভাইরা, তাদের হাতে, তাদের এই ব্যাগে আপনারা ঢুকাই দেন। কেউ উঠবেন না। আমি আরো 2-3 মিনিট সময় চাইবো আপনাদের কাছে, দিবেন তো? আমি তো 4টা কবিরা গুনার কথা বলবো বলেছি, বললাম কয়টা? 3টা। একটু আমাকে আপনারা সহযোগিতা করে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা উঠবে স্বেচ্ছাসেবক ভাইরা, এদেরকে ধরবেন, টান দিয়ে ধরবেন, আর 10,000 টাকা নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ব্যাগ নিয়ে গিয়েছেন, আপনারা দ্রুত করুন। এরপর এই ব্যাগগুলো অথরিটির কাছে আপনারা পৌঁছে দেন। যারা উঠছে এদেরকে আমি চিনি, এরা কারা আমি বলে দিব। নামাজের টাইম তো, এদের কাপড় চোপড় ঠিক নাই, বুঝতে পারছেন? খেলাফত নিয়ে গেছে তো, কার থেকে নিয়েছে? আর সেদিকে গেলাম না, কারণ আজানের টাইম হলে বোঝা যায়, আজানের টাইম হলে বোঝা যায়। যাই হোক, যারা ব্যাগ নিয়ে গিয়েছেন, ব্যাগগুলো এখানে অথরিটির কাছে পৌঁছে দেন। আপনারা কি আমাকে 2 মিনিট সময় দিবেন না শেষ করে দিব? পরিবেশ আমার মন মতো হয়নি। সবাই বসেন।